নমস্কার বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি দীপাবলির ভিডিও করতে চলেছি। দেখো, নানা ধরনের প্রদীপের দোকান, সুন্দর সুন্দর মাটির প্রদীপ, মাটির ল্যাম্প, দারুণ দারুণ কালার। এখানে মাটির মূর্তিও রয়েছে, রয়েছে ইলেকট্রিক ল্যাম্প, তারপর জবার মালা, মোমবাতি। আবার অনেকে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করে থাকেন, সেখানে দেখলাম যে লক্ষ্মী মায়ের পায়ের ছাপ আঁকা স্টিকার। ওখান থেকে প্রদীপ নিয়ে বাড়িতে ফিরলাম। পাখি বলেছিল যে আমাকে মাটির প্রদীপ এনে দিও, আমি কালার করব। তো প্রদীপ আনার সাথে সাথে ভীষণ উদ্গ্রীব, আর তো বায়না কখন থেকে যে কখন দেবে, দাও কালার করি। নিয়ে সেগুলো বসেছে, কালারও প্রায় শেষ। আর দীপাবলিতে একটা জিনিস কি, চারদিকে যে বাড়িগুলো সাজানো হয় আলোয় আলো, সেগুলো দেখলেই মানে উৎসব আমেজটা চলে আসে। কালী পুজোর কয়েকদিন আগে থেকেই বাড়িগুলো সাজানো হয়ে যায়, এই জন্য খুবই ভালো লাগে। দেখো, এই যে হলুদ আমাদের বাড়িটা, এটাও সাজানো হয়েছে। মানে কি বলবো, উৎসবের যে আমেজ, সেটা যেন মনের মধ্যে একটা দোলা দিয়ে যায়। এবার প্রদীপ জ্বালানোর পালা। আমরা জানি যে কালী পুজোর আগের দিন 14 প্রদীপ জ্বালাতে হয় এবং 14 শাক খেতে হয়। তো প্রথা অনুযায়ী আমরাও সেটা করে থাকি। পূর্বপুরুষদের উদ্দেশ্যে 14টা প্রদীপ জ্বালাই। এই যে পাখি নিজের কালার করা প্রদীপগুলো সব জ্বালিয়েছে। প্রদীপ জ্বালিয়ে ভীষণ খুশি পাখি, কেননা ওর বুয়া চলে গেছে, দাদান চলে গেছে। আবার বলছে আমি 3টে প্রদীপ জ্বালাবো, আমার দাদি আম্মার জন্য একটা, মানে আমার জেঠিমা শাশুড়ির জন্য। তো বললাম ঠিক আছে। আবার আমাকে বলছে, মা তুমি জ্বালাবে না? বলছে হ্যাঁ জ্বালাবো। প্রদীপগুলো পরপর জ্বললে বেশ ভালোই লাগে দেখতে। তারপর আমিও প্রদীপ জ্বালিয়ে নিলাম। চারদিক আলোয় আলোকিত, খুব সুন্দর লাগে দেখতে। কালী পুজোর দিন সকালে পাখি আর ওম গেছে বাজি কিনতে, বায়না। এবার অন্যান্যবার আগে থেকেই কেনা হয়ে যায়, এবার আর সেটা হয়নি। তো এই জন্য দুজনাই হাপুস নয়নে খানিকটা কেঁদে নিয়েছে। আসলে ওর বাবার সময় ছিল না বেরোবার, এই জন্য। তো দুজনে মিলে বেরিয়ে এক ব্যাগ বাজি কিনে এনেছে। এবার সেগুলো খাজানা খাজানা বেরোচ্ছে ব্যাগ থেকে, এমন একটা ভাব। হ্যাঁ, মানে ভীষণ আগ্রহে সব হাত পা ছড়িয়ে ছিটিয়ে নিচে বসে পড়েছে, একটা একটা করে বার করছে। বাবা এত বাজি! আমি আবার নাম জিজ্ঞাসা করলাম, অর্ধেক বাজি তো আমি চিনি না। আমরা ছোটোবেলায় তারাবাজি, চকলেট বম আর তুবড়ি, কালীপটকা, এগুলো মানে চিনতাম ভালো। আর এখন নতুন নতুন এত বাজির ভ্যারিয়েশন হয়েছে, কি বলবো। যাই হোক, নামগুলো ওরা বেশ জানেও। এগুলো আবার মেটালের বন্দুক কিনেছে, ক্যাপ, সারাদিন ক্যাপ ফাটিয়ে মাথা খারাপ করবে আর সন্ধ্যা থেকে বাজি ফাটিয়ে মাথা খারাপ করবে। যাই হোক, এবার ওগুলো শুধু ব্যাগ থেকে নামিয়েই ক্ষান্ত নয়, আবার প্যাকেট খুলে দেখতে হচ্ছে। এই যে শুরু হয়ে গেছে, সন্ধ্যা হয়েছে কি ব্যাস, চলো নামো বাজি পোড়াতে যাব। দুইজনে মিলে লেগে পড়েছে।
দেখো। ও চরকি, বাহ খুব সুন্দর। চরকির এই আলোগুলো ছড়ায়, এগুলোতেই দেখতে সুন্দর লাগে। বাজিগুলো যখন আলোটা ছড়ায় না, তখন বেশি সুন্দর লাগে দেখতে। বাহ, দারুণ লাগছে দেখতে। বাজিগুলো ঘুরছে, দেখো চক্রটা করে ঘুরছে। এই জন্যই বলে দীপাবলি আলোর উৎসব, আলোয় আলোকিত চারদিক। বাজিগুলি যেগুলি ওপর থেকে নামিয়ে এনেছিল, বেশিরভাগ পোড়ানো হয়ে গেছে, একটার স্টকে আছে। এগুলো পোড়ানো হলে বাঁচি, নইলে কখন থেকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে বাজি পোড়ানো, এখন প্রায় শেষের দিকে। বাহ, এটা আলোটা অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ জ্বললো। আর পাখি তো একটা মানে প্রচণ্ড ভীতু, তারাবাজি ছাড়া আর কিছু পোড়াতেই জানে না। ওর মানে কাকিমা জোর করে ওকে নিয়ে গেছে, চল বাজি পোড়াবি। বাবা, এদের বাজি পোড়ানো আর শেষ হচ্ছে না, সেই সন্ধ্যা থেকে শুরু করেছে। আর এই দেখো বন্ধুরা, দেখো চড়বুড়ি, আমি নাম দিয়েছি এটা স্পেশালি চড়বুড়ি, কেননা চরকির মতো ঘুরছে, আবার চড়বড় চড়বড় আওয়াজ হচ্ছে। তো যাক, বাজি পোড়ানো শেষ। এবার আমাদের একটা কাকিমার বাড়িতে নিমন্ত্রণ আছে, তাছাড়া আমাদের পাড়াতেও পুজো হয়। এই যে মা, আমি আর পাখি তিনজনা বেরিয়ে পড়েছি। আর পাখি দেখো শুধু দুষ্টুমি। যাই হোক, চলো এবার যাওয়া যাক। আস্তে আস্তে বেরোলাম, একটু রাত করেই বেরোলাম, কেননা পুজো শুরু হবে 12টায়। ওখানে আমার হাজব্যান্ড, আমার দেওর, আমার যা, তিনজনেই উপোস করে ওরা প্রত্যেক বছরই। তো আমরা পুজোটা যেহেতু দেরি করে শুরু হবে, ওই জন্য আমরা দেরি করেই বেরিয়েছি। প্রথমে পাড়াতে যাব, পাড়ার পুজো, ওখানে একটু ঠাকুর দেখব, তারপর কাকিমার বাড়িতে যাব। এই যে পাখি চলে এসছে, চলো। পাড়ার পুজোটা ঠিক এমন জায়গায়, মানে আমরা ঠিক এমন সময় পৌঁছেছি, মায়ের তখন চক্ষুদান হচ্ছিল, তাই ওই সময় যাওয়ার জন্য আমরা দুর্লভ দৃশ্যটা দেখতে পারলাম। চারদিকে প্রত্যেকটা বাড়ি সাজানো, এত সুন্দর লাগছে না দেখতে, দারুণ। চক্ষুদান শেষে পরে পুজো এখন শেষের দিকে, আরতি চলছে। ঠাকুর মশাই দেখো কি সুন্দর নেচে নেচে আরতি করছেন, দারুণ। এগুলোই ভালো লাগে দেখতে। উনি অনেকক্ষণ ধরে আরতি করলেন। আমাদের পাড়ার দাদারা সবাই একে একে ঢাক বাজালেন। পুজো শেষের দিকে, এখানেই শেষ করলাম। ভালো থাকবে।